হ্যালো বন্ধুরা, লং ভিডিও ছাড়তে পারি না কারণ আমার নেটটা একটু কম থাকে, তার জন্যে লং ভিডিও বিশেষ কিছু করতে পারি না। আর আমার রিসেন্টলি কয়েকদিন ধরে আমার পায়ের সমস্যাটাও খুব বেড়ে যাচ্ছে। তারপরে হাত পা দুই ফুলছে, আমি জানি না কেন। আর হাঁটু থেকে ভাঁজ হয়ে যাচ্ছে। আমি ডাক্তাররা যেটা বলেছিল সেটার কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। বলেছিল যে হাঁটতে পারবো এই অপারেশানটা করলে। এমসে অপারেশান হলাম, কিন্তু আশার আলো কিছু দেখতে পেলাম না। সাহস নিয়ে তো আবারও একবার অপারেশান হলাম। তো মোট 4টে অপারেশান হয়ে গেলাম, তাতেও কোনো ফল পাইনি। অতিরিক্ত হাতে পা ঝিমঝিম, তারপর ঝিঝি লাগা। আমি বুঝতে পারি না যে কি হচ্ছে আর কি হচ্ছে না। তবুও একটা নিউরো মেডিসিন ডাক্তারের ওষুধ চলছে। তো এমসে অপারেশান হওয়ার পর কোনো ওষুধ লিখেনি, জাস্ট অপারেশানের কটা দিনই ওষুধ ওর ভিতরে চলেছে। তারপর থেকে ওদের আর কোনো কাজ নেই। তারপর ওরা আর কিছু লিখলো না, একটু ফিজিওথেরাপির কথা বলল। তো ফিজিওথেরাপিটাও করানো হচ্ছিল। রিসেন্ট কয়েক মাস বন্ধ হয়ে গেছে, কারণ শীতের জন্য আমার শরীরটাও একটু খারাপ করেছিল, তার কারণে। কিন্তু পা যা ফুলছে, আর এই একভাবে বসে থাকা শোয়া, তো ওই জন্যে বেশি কষ্ট। এই হুইল চেয়ারে বসেছি স্নান করার পর, তারপর থেকে আর একটু সোজাভাবে, মানে একজন ধরে দাঁড় করাতো, যেটা চেন্নাই থেকে অপারেশন হয়ে একজন ধরে দাঁড় করালেই একটু দাঁড়াতে পারতাম। এখন দুজন তো কি চারজন মিলেও আমাকে ওঠানোটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। সবাই দেখছি যে আমার মতো অনেক ভাই বা দিদিদের ফোনে আমি ফেসবুকে দেখেছি, তো তারা মোটামুটি এটা ওটা ধরে দাঁড়াচ্ছে, রেলিং ধরে। কেউ বাসের রেলিং বানিয়েছে, তো ওয়াকার নিয়ে। তো আমি সেটাও ধরতে পারছি না, কারণ হাতও কমজোরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আর বড় করলাম না, এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। আমি চাই যে একটু ভালো ফিজিওথেরাপি হলে হয়তো একটু পাটা টান হওয়াটা কমবে, জানি না কি হবে। খুবই কষ্টকর ব্যাপার। এই পর্যন্তই রাখলাম। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ